ওয়ালাইকুম। আজকে আমি এসেছি রংপুর শহরের মুন্সিপাড়ায় ট্রপিক্যাল নার্সারি নামে একটি নার্সারিতে। যদিও ট্রপিক্যাল নার্সারি একটি বৃহৎ পরিসরে এবং অত্যন্ত বৈজ্ঞানিক সম্মতভাবে এই নার্সারিটি রয়েছে খোলাহাটিতে, কিন্তু সাধারণ মানুষের সেই খোলাহাটিতে প্রবেশের অনুমতি নেই। তাই আজকে আমি মুন্সিপাড়ায় তাদের ছোট আকারের যে নার্সারিটি আছে সেই নার্সারিতে এসেছি এবং আমি আজকে কথা বলবো দিনার ভাইয়ের সঙ্গে, এই ট্রপিক্যাল নার্সারির যিনি কর্ণধার। তিনি তার বংশ পরম্পরাগতভাবে তিনি এই নার্সারির সঙ্গে জড়িত এবং তিনি দেশ বিদেশে গিয়ে বিভিন্ন রকম প্রযুক্তি এবং বিভিন্ন রকম ক্র্যাকটাস, সাকুলেন্ট সহ বিভিন্ন ফুল এবং সাদৃশ্য গাছের চারা এবং বীজ নিয়ে আসেন এবং তিনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তাই আজকে আমি তার সঙ্গে এই ধরনের সাকুলেন্ট বা ফুল সাদৃশ্য গাছ এবং ক্র্যাকটাস এদের বিভিন্ন যত্ন সম্বন্ধে জানবো ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বে। আজকের এই পর্বে আমরা জানবো লিফ মোল্ড কী, কেন এটি আমরা গাছে ব্যবহার করব এবং লিফ মোল্ড তৈরির যে বিশেষ পদ্ধতি রয়েছে সেটি আজকে আমরা শিখে নেব। আমি শুধু এতটুকু বলে রাখি, লিফ মোল্ড বিভিন্ন রকম পটিং মিডিয়াম হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে ক্র্যাকটাস ও সাকুলেন্টের যে পটিং মিডিয়াম, সেটির একটি অন্যতম উপাদান হলো লিফ মোল্ড। আমার হাতে আছে এখন লিফ মোল্ড, যেটাকে বাংলায় বলা হয় পাতা পচা সার। তো লিফ মোল্ড অনেকেই আপনার ইউজ সম্বন্ধে আমরা অবগত না, এবং লিফ মোল্ড আমরা কোথায় পাবো সেইটা সম্বন্ধে আমাদের জানা নেই বলে আমরা এগুলো ইউজ করি না। লিফ মোল্ডের মধ্যে উদ্ভিদের সব রকমের যতগুলো নিউট্রিশন দরকার হয় বেঁচে থাকার জন্য সবই বিদ্যমান। কারণ গাছ তো আমরা জানি তাদের শক্তি ফুল ফলের মধ্যে সংগ্রহ করে। তো লিফের মধ্যেও মাটি থেকে শিকড়ের মাধ্যমে যেই নিউট্রিশনগুলো সংগ্রহ করে সব লিফের মধ্যে রিজার্ভ থাকে। তো এই লিফ মোল্ড ইউজ করার ফলে বাড়তি সার প্রয়োগ করার দরকার পড়ে না। সো আজকে আমরা কথা বলবো লিফ মোল্ড কিভাবে প্রস্তুত করা হয়। তো লিফ মোল্ড আমরা তৈরি করব। প্রথমে আমি ছোট্ট করে আপনাদেরকে জাস্ট বেসিক জিনিসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে বড় সড়ো আকারে করতে পারবেন। প্রথমে আপনি পানিতে কিছু শুকনা পাতা, আমি এখানে শুকনা পাতা, এগুলো কিছু পানিতে আপনি 1 থেকে 2 দিন আপনার এইভাবে ভিজিয়ে রাখবেন। রাখার পরে আপনার 1 থেকে 2 দিন রাখার পরে সেগুলোকে আপনি বিভিন্ন রকমের বস্তা, পলি ব্যাগ, এইভাবে আপনি তারপরে 2-3 দিন পর সেখান থেকে বের করে আপনি পলি ব্যাগ, বস্তা, আপনার যতটুকু পরিমাণ দরকার আপনি সেই অনুপাতে আপনি তৈরি করবেন। বাট পাতাকে ভালোভাবে ডাস্ট করতে হলে পাতাটাকে ভিজিয়ে নেওয়া আপনার উত্তম। তো আপনি এখানে কিছু নিয়ে এটাকে তারপরে সিল করে আপনি রেখে দিতে পারেন। তো আমি এখানে যেটা করছিলাম, এটা এইভাবে সিল করে আপনি 4 থেকে 5 মাস আপনি রেখে দিতে পারেন। এরপরে পাতা আপনার এরকম হয়ে যাবে। এই ধরনের পাতাকে আপনি ইচ্ছা করলে তারপরে আপনি কোনো ভারী জিনিস দিয়ে প্রেস করে, কিংবা হাত দিয়ে প্রেস করেও আপনি গুঁড়া করতে পারবেন। শুকনা পাতা আপনি হাত দিয়ে প্রেস করে গুঁড়ো করে ফেলতে হবে, একদম ডাস্ট হয়ে যাবে। মাটি দেখতে যেরকম হয় কিংবা চা পাতার গুঁড়া যেভাবে দেখতে হয় সেরকম ডাস্ট হয়ে যাবে একদম আপনার। আপনি পাতা পচা যে কোনো গাছের পাতা ব্যবহার করতে পারেন। এর সাথে আপনি কিছু নিম গাছের পাতা দিতে পারেন। নিম গাছের পাতা অ্যান্টি ফাঙ্গাল, নিচের যেসব ফাঙ্গাস হয় সেগুলো আপনি নিম পাতাতে আপনার হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার কোকো লিফ মোল্ড। এই যে ইজি প্রসেস, সব থেকে ইজি, এটা হাত দিয়েও আপনি করতে পারেন, বড় বস্তার মধ্যে রেখে ভারী কিছু দিয়ে প্রেস করেও এই আপনার লিফ মোল্ড তৈরি করতে পারেন। এটাই তো নাকি?